প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে। পলাতক শেখ হাসিনা, যাকে আজকাল অনেকেই ফ্যাসিনা বলছেন, অর্থাৎ ফ্যাসিবাদী হাসিনা, তো সেই ফ্যাসিনা অনেকবার আস্ফালন করেছেন দেশে ফিরে আসবেন। তো আমরা অনেকেই সেটিকে তার নাটক বলে মনে করেছি, নাটক বলে উড়িয়েও দিয়েছি। তো এই প্রথমবার তিনি রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে নির্দিষ্ট করে একটি সময়ের কথা বললেন, ডিসেম্বরের কথা বললেন, কোনো তারিখ বলেননি, বাট মাসের কথা বললেন যে তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসছেন পলাতক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এবং এসে আত্মসমর্পণ করবেন। আর এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে সারা দেশে আলোচনা, তোলপাড় দোস্তের মতো। কারণ এত সুনির্দিষ্ট করে তিনি আর কখনো বলেননি কবে আসছেন দেশে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই প্রতিক্রিয়া দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল, এর মধ্যে সরকারি দলও আছে। বিএনপি প্রতিক্রিয়া দিয়েছে, এনসিপি দিয়েছে, জামায়াত ইসলামী দিয়েছে, অন্যরাও এটি নিয়ে কথা বলছেন। টকশো ব্যাপারীরা অনেকেই নড়ে চড়ে বসেছেন, কন্টেন্ট ক্রিয়েটাররা অনেকে রিএনার্জাইজড বোধ করছেন। হাসিনা ফিরে আসছে এই সংবাদে অনেকেই উদ্বেলিত, উৎফুল্ল, উচ্ছ্বসিত বোধ করছেন। হতেই পারে সেটি, তো পাগলের সুখ মনে মনে। তাই যারা উচ্ছ্বসিত হচ্ছেন তাদের আমি দোষ দেই না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রথমেই জেনে নিব সরকারি দল বিএনপি তাতে কী প্রতিক্রিয়া দিয়েছে। ইতিমধ্যে আপনারা শুনেও থাকবেন। বিএনপির পক্ষ থেকে অফিসিয়াল যে প্রতিক্রিয়া সেইটি দিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তো এটি একটি সফট প্রতিক্রিয়া বলবো। তো রুহুল কবির রিজভী বলেছেন যে তার বিরুদ্ধে ফাঁসির আদেশ আছে, মৃত্যুদণ্ডাদেশ আছে। তো দেশের মানুষও চাচ্ছেন তিনি দেশে ফিরে আসলে তার সেই রায় কার্যকর করা হোক। মোটামুটি এরকমই গেছে, এর চেয়ে বেশি তারা তেমন কিছু বলেননি সরকারি দলের পক্ষ থেকে। এনসিপি প্রতিক্রিয়া দিয়েছে। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, নাহিদ ইসলাম আহ্বায়ক বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন হাসিনা যদি ফিরে আসে তাহলে একটি কারণেই ফিরে আসবে, সেটি হলো তার ফাঁসির রায় গ্রহণ করবার জন্যে। ফাঁসি কার্যকর করা হবে, তার সেটি প্রাপ্য, আর সেই জন্যই তিনি দেশে ফিরে আসবেন। তার এর বাইরে দেশে ফিরে আসবার আর কোনো সুযোগ নেই বা অন্য কোনো পয়েন্ট নেই। তো এনসিপির বক্তব্য অত্যন্ত পরিষ্কার, আর তারা আগাগোড়াই এটি চেয়েছেন, আর তারা জুলাইয়ের অন্যতম প্রধান শক্তি, এইটিও আমাদের মনে রাখতে হবে। তো এইবার দেখব জামায়াতে ইসলাম কী প্রতিক্রিয়া দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, জামায়াতের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি যেই প্রতিক্রিয়া দিয়েছেন সেটি একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। তিনি সরকারের ভেতরের একটি অংশের কথা বলেছেন। সরকারের ভেতরের একটি অংশ কোনো ষড়যন্ত্রে জড়িত আছে, লিপ্ত আছে, তারা হাসিনার পুনর্বাসন চাইছেন বলে তিনি অভিযোগ করেছেন। এবং তিনি পরিষ্কার উল্লেখ করেছেন যে এটি হবার কোনো সুযোগ নেই, এই দেশের মানুষ এটি মেনে নেবে না। আর হাসিনার বিরুদ্ধে যেহেতু হত্যাকাণ্ডের অভিযোগ আছে এবং ফাঁসির আদেশ আছে, তাই এই রায় কার্যকর করতে হবে দেশে আসলে। অত্যন্ত তীব্র এই প্রতিক্রিয়া, এবং বিশেষভাবে সরকারি দলের প্রতি একাংশের প্রতি হলেও ইঙ্গিত করা, সেটি একটি গুরুতর অভিযোগ। তো সম্ভবত সরকারি দলের কারো কারো সাম্প্রতিক বক্তব্য জামায়াতের এমন প্রতিক্রিয়া সৃষ্টি করে থাকবে। অতি সম্প্রতি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি বক্তব্যে বলছিলেন যে আওয়ামী লীগ কিছুদিন অপেক্ষা করতে পারে, তারা বিচারে যদি তাদের দল দোষী সাব্যস্ত না হয় তারা আবার রাজনীতিতে ফিরে আসতে পারে। এই বক্তব্যটি বেশ প্রতিক্রিয়া তৈরি করেছে অনেকের মধ্যেই। অনেকে এর মধ্যে ইঙ্গিত দেখেছেন যে বিএনপি বা সরকারি দল হয়তো আওয়ামী লীগকে পুনর্বাসন করবার কথা ভাবছে, যে একটি নাটক খেলবে, তারা নাটক খেলবে, অর্থাৎ দল হিসেবে হাসিনার বিচার করবার চেষ্টা করা হবে। তো নিজেদের মতো করে শেষে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, দলটি রেহাই পেয়ে যাবে, দল হিসেবে টিকে যাবে,
তখন তারা আবার আস্তে আস্তে রাজনীতিতে পুনর্বাসিত হবে এবং রাজনীতি করবার প্রকাশ্য রাস্তা তারা খুঁজে পাবে। তখন বিএনপিরও কিছু বলবার থাকবে না, কারণ তারা বলেছেন আমরা কোর্ট নিয়ন্ত্রণ করি না, আইন নিজস্ব গতিতে চলে। তো আদালত থেকে এমন একটি রায় হয়ে গেলে মন্দ হয় না। তো বিএনপি এইভাবে হয়তো গেমটি খেলছে, এরকম অনেকের ধারণা। আর সেই ধারণা থেকেই আমার মনে হচ্ছে জামায়াত এই তীব্র প্রতিক্রিয়া দিয়েছে এবং সরকারের একাংশের জড়িত থাকবার বিষয়টি হাসিনার পুনর্বাসনে থাকতে পারে বলে তারা মনে করছেন। তো এর বাইরে এই তো রাজনৈতিক দলের প্রতিক্রিয়া। আমরা কি ভাবছি সাধারণ মানুষ হিসেবে? তো আমি কোনো দলীয় রাজনীতি করি না। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মধ্যে অনেকে আছেন দলীয় রাজনীতি করেন না, আমাদেরও একটা মতামত আছে। আর দলীয় রাজনীতি করলেও আমাদের মতামত আছে। এমনকি আপনি যদি এনসিপি করেন, জামায়াত করেন, বিএনপি করেন, আপনার নিজস্ব মতামত থাকতে পারে দলের বাইরে গিয়েও। তো আমি আশা করব কমেন্টে আপনারা আপনাদের মতামত জানাবেন, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন। আর আমার বক্তব্য যদি আপনাদের ভালো লাগে, আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন, তো দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার বক্তব্য অন্যদের কাছেও পৌঁছে দিতে সাহায্য করবেন। সো আলোচনায় ফিরে আসি। প্রিয় দর্শক শ্রোতা, যেটি বলছিলাম যে বাস্তবতা এখানে কি। আর আরেকটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। আজই প্রথম আলোতে মতামত কলামে লিখেছেন মহিউদ্দিন আহমদ, লেখক, গবেষক এবং রাজনীতি বিশ্লেষক। মহিউদ্দিন আহমদ আমার একজন প্রিয় লেখক এবং প্রিয় বিশ্লেষক। তো মহিউদ্দিন আহমেদের বক্তব্যটি যে হেডলাইন দিয়ে শুরু হয়েছে সেটি হলো, দেশে ঢুকতে এত অস্থির হলে পালালেন কেন? খুব ইন্টারেস্টিং। তো হাসিনা এখন অস্থিরতা দেখাচ্ছে, তাকে দেশে ফিরে আসতে হবে। তো মহিউদ্দিন আহমেদের প্রশ্নটিও খুব অ্যাপ্রোপ্রিয়েট এবং প্রাসঙ্গিক। যদি এতই আফসোস দেশের জন্য, এতই মায়া, এতই টান, এতই ভালোবাসা, পালানো কেন? এবং মহিউদ্দিন আহমেদ তার এই বক্তব্যে, তার এই মতামতে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন। যেমন তিনি বলেছেন যে হাসিনাকে রক্ষা করবার জন্য, হাসিনার পক্ষে দাঁড়াবার জন্যে 5,000 লোকও কোথাও একত্রিত হতে পারেনি কখনো। 5,000 লোকও সাহস করে বেরোতে পারেনি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকদিন থেকে দেখছি, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে আমরা দেখেছি ডক্টর ইউনূসের আমলেও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ঝটিকা মিছিল হয়েছে এখানে ওখানে, চোরাগুপ্তা মিছিলও বলা যেতে পারে। তো 10-20 জন, 30 জন এরকমই হয়েছে মিছিলের লোক সংখ্যা। তো সেই প্রশ্নটি মহিউদ্দিন আহমেদ করেছেন, যদি হাসিনার এতই জনপ্রিয়তা থাকে, হাসিনার এতই ফ্যান ফলোয়ার্স দেশে থাকে, তাহলে হাসিনার পক্ষে 5,000 লোক কোথাও একত্রিত হবার সাহস কেন পেলেন না এখন পর্যন্ত? এবং এটি বাস্তবতা। প্রশ্নটি তিনি যথার্থই করেছেন। আর আরও কিছু বিষয় তিনি অবতারণা করেছেন। অতীতে হাসিনা ভারতে ছিলেন 6 বছর, প্রায় 75 থেকে 81 পর্যন্ত। তো 81 মেতে হাসিনা দেশে ফিরে আসেন। আর মহিউদ্দিন আহমেদ প্রশ্ন করেছেন যে হাসিনা ওই সময়টুকুতে এই 6 বছর ভারতে কোন স্টেটাসে ছিলেন, সেটি পরিষ্কার হওয়া দরকার। এখনও বিষয়টি পরিষ্কার না। তো বিশ্লেষণ করে তিনি দাবি করছেন যে হাসিনা স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। হাসিনা থাকতে সেখানে বাধ্য ছিলেন এমন কোনো বিষয় ছিল না। যদিও দেশে এসে 81-তে হাসিনা বলছিলেন যে সরকার তাকে আসতে দিচ্ছিল না। মজার ব্যাপার হলো, সরকার আসতে না দিলে হাসিনার তো দেশে আসতে পারবার কথা না। বাট হাসিনা সেই মিথ্যাচার করেছেন অতীতে। আর হাসিনার মিথ্যাচার, হাসিনার কথা ফিরিয়ে ফেলা, নিজের কথা প্রত্যাহার করা, এগুলো নতুন কিছু নয়, অনেক পুরনো খেলা হাসিনার, পুরনো স্বভাব। আমাদের মনে আছে সেই 86 চিটাগংয়ের লালদিঘি ময়দানে হাসিনা ওয়াদা করেছিলেন জাতির উদ্দেশ্যে, জাতির সঙ্গে, এরশাদের সেই পাতানো নির্বাচনটি, যে এবারের নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা জাতীয় বেঈমান। দেরি হয়নি, ঢাকায় এসে সব প্রস্তুতি হাসিনা গ্রহণ করলেন সেই নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য, এবং অংশগ্রহণ করেও ছিলেন। বিএনপি কিন্তু করেনি, কারণ হাসিনার সেই কথায় বিএনপি বিশ্বাস করেছিল। বাট হাসিনা জনগণকে দেয়া সেই ওয়াদার সেই বিশ্বাস রাখেননি। আর হাসিনা যখন 2024-এর 5 আগস্ট পালিয়ে গেলেন, হাসিনা 1 সপ্তাহ আগে থেকে তার নিকটাত্মীয়দের মুঠোফোনে খুদে মেসেজ পাঠাচ্ছিলেন, তাদেরকে বলছিলেন নিরাপদ জায়গায় চলে যেতে, দেশ ছেড়ে দিতে পারলে। কিন্তু এই ইঙ্গিত নেতাকর্মী কাউকে তিনি দেননি। তাহলে কোটি নেতাকর্মী, তাদের দাবি যে তাদের কোটি লোক এখনো দেশে আছেন, তাদের রাজনীতি করেন। তো সেই কোটি নেতাকর্মীকে কোথায় রেখে
কোন বিপদের মুখে রেখে হাসিনা এইভাবে পালিয়ে গেলেন বিনা নোটিসে? তাহলে হাসিনা তো নিজের দলের নেতাকর্মীরা পরোয়া করেননি। প্রিয় দর্শক শ্রোতা, এটি তো বাস্তবতা। তো এখনও কি হাসিনার দলের যারা আগে আওয়ামী লীগ করতেন হাসিনাকে ভালোবাসতেন? কারণ আমি বিভিন্ন এপিসোডে বলেছি এটি একটি মনস্তাত্ত্বিক অসুখ। এটির নাম হলো স্টকহোম সিনড্রোম, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে আমি এটির নাম দিয়েছি হাসিনা সিনড্রোম। অনেকে হাসিনা সিনড্রোমে ভুগতেন আগে, হাসিনার দল করতেন, হাসিনাকে ভালোবাসতেন। হাসিনা যতই অন্যায় করছিলেন, দেশের টাকা বিদেশে পাচার করছিলেন, পাচার করবার সুযোগ করে দিচ্ছিলেন অন্যদের, মানবতা বিরোধী অপরাধ করছিলেন, গুম করছিলেন, খুন করছিলেন, গুপ্ত হত্যা চালাচ্ছিলেন, আয়নাঘর প্রতিষ্ঠা করেছিলেন, এইসব অপরাধগুলো করবার এরপরও কিন্তু হাসিনার এই ভূমিকা নিয়ে অনেকে প্রশ্ন তুলেননি, কেউ না। তারা হাসিনাকে বিশ্বাস করতেন এবং তারা মনে করতেন এগুলো বিরোধী দলের অপপ্রচার, এগুলো সত্যি না। হাসিনা পালিয়ে যাবার পর, আওয়ামী লীগ ক্ষমতা হারাবার পর, যখন জাতিসংঘের নিরপেক্ষ প্রতিবেদনে উঠে আসলো যে হাসিনার এই অপরাধগুলো সত্যি, হাসিনা এই অপরাধগুলো করেছেন, তখনও আওয়ামী লীগের অনেকে সেটি বিশ্বাস করতে চাইলেন না। এখনও অনেকে করছেন না, তারা এইসব বিশ্বাস করছেন না। তারা অন্যরকম এক স্বর্গে বাস করছেন, কাল্পনিক একটি জগৎ আছে তাদের, সেই জগতের বাসিন্দা তারা অনেকেই। অর্থাৎ তারা মানসিক রোগী, হাসিনা সিনড্রোমে ভুগছেন। তো হাসিনা তাদেরকে এতিম করে পালিয়ে গেলেন। তো এরপরও অনেককে দেখা গেছে যে হাসিনা আসবেন এই খবরে তারা হুয়াক্কা হুয়া করছেন। হাসিনা কি করে গেলেন, তাদেরকে কিভাবে ঝুঁকিতে ফেলে গেলেন, সেই সব অনেকেই কানে নিচ্ছেন না। খুব ইন্টারেস্টিং সিনারিওটি। মানসিক রোগ বোধ এমনই হয়, রোগী নিজেও বুঝেন না তিনি যে রোগে ভুগছেন। এবং মানসিক রোগীকে ডাক্তারের কাছে নেওয়া যায় না। যারা নেয়ার চেষ্টা করবেন তাদেরকে তারা খুন করবারও চিন্তা করে থাকেন অনেক সময় মানসিক রোগীরা। তো এরকম মানসিক রোগী হবেন তারা, এর বাইরে কিছু হবার কোনো সম্ভাবনা নেই, আমি দেখছি না অন্তত। তো প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা কি ভাবছি, আপনি কি ভাবছেন? আপনি কি ভাবছেন হাসিনা সত্যি সত্যি ডিসেম্বরে ফিরে আসবেন? কেন ফিরে আসবেন? কোনো আশ্বাস লাগবে কারো, যেটি জামায়াত ইঙ্গিত করেছে। মহিউদ্দিন আহমেদও তার লেখা এটি ইঙ্গিত করেছেন যে হাসিনা ফিরে আসবেন কারো কাছ থেকে কোনো আশ্বাস পেলে। যদি এমন ভরসা পান দেশে আসলে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে না, তিনি আপিল করতে পারবেন, তাহলে হয়তো হাসিনা ফিরে আসতে পারবেন। মহিউদ্দিন আহমেদ নিজে আবার সেই প্রশ্নের উত্তর দিয়েছেন যে এইটি হবার তো কোনো সম্ভাবনা নেই, সরকার তো এটি করতে পারে না, করবে না। গণ ইচ্ছার বিপরীতে গিয়ে যেটি জামায়াত বলেছে, সরকারের একাংশ ভেতরে ভেতরে কারো যদি সেই খায়েশ থেকেও থাকে, এটি তারা বাস্তবায়ন করবার সাহস পাবে না। তাহলে দল হিসাবে বিএনপি জয় বাংলা হয়ে যাবে, দেরি হবে না। এই ইস্যুতে কোনো রকম ফ্লেক্সিবিলিটি বিএনপি যদি হাসিনাকে দেবার চেষ্টা করে, এই দেশের মানুষ সেটি প্রত্যাখ্যান করবে। আমি বিশ্বাস করি বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী প্রতিবাদে রাস্তায় নেমে আসবে, আসতেই হবে। হাসিনা যা করেছে, বিএনপি এবং জামায়াতের লোকেরা সবচেয়ে বড় ভিকটিম। 15 বছরেরও বেশি সময় অনেকেই বাড়িতে থাকতে পারেননি, অনেকের বাচ্চা বড় হয়ে গেছে, তারা বাড়ির বাইরে ছিলেন, দেখতে পারেননি। অনেকের আত্মীয় স্বজন মারা গিয়েছিলেন, তারা দেখতে পারেননি। তাই বলছি যে বিএনপি এমন কিছু করবে মনে হচ্ছে না। নিজের জয় বাংলা তারা ডেকে আনবে কেন? কোন স্বার্থে, কার স্বার্থে? তাই আমাদের হয়তো ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে সেটি বুঝবার জন্যে আসলে কী হচ্ছে। এটি কি হাসিনার আরেকটি নাটক, আরেকটি হাসিনা নাটকের আরেকটি এপিসোড? দেখা যাক, সময় বলে দেবে আসলে বিষয়টি কী।